এটা তোমার আঁচল হবে। ইলিশ মাছ কবে যেতে ভাবতে গিয়ে খাবো শান্তি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো চলো, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকে ঘুমাতেও পারিনি সেইভাবে, আমরা মোটামুটি একটুখানি ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে অঙ্কিত গেছিলো বাজারে। আমি এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে রেডি হলাম। হ্যাঁ যাই, রেডি হলাম। হ্যাঁ যাই, রেডি হলাম হয়ে এই এখন আবার বেরোবো আমরা। চলো যাই, নিচে মামনি লুচি করেছে ব্রেকফাস্টে, লুচি ফুচি খাই, খেয়ে তারপরে আমরা বেরোবো কলকাতার জন্য। কারণ কয়েকটা জিনিস কেনা টেনার আছে আমাদের, তো ওগুলো কিনতে হবে, ওই জন্য যাবো আর কি আমরা। চলো, এখানে মামনি লুচি করছে, যে মামনি গোল গোল ফুলকো ফুলকো লুচি। সেই দিনকে তেলের চক্করে আমাদের কি অবস্থা হয়েছে, লুচি ফোলেনি। তারপরে সাদা আলু তরকারি হলুদ আলু হয়ে গেছে। খাচ্ছে, খেতে বসে গেছে। শান্তি পেয়েছো খেয়ে? ও এখনো খায়নি। আর না না না, আমাকে আর না। বাজারে এসেছি, পিয়ালি বাড়িতে শুয়ে রয়েছে, তোকে বললাম আসতে, ও বললো না প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ঘুমাচ্ছে। আমি আর বাজারে এসেছি, চলো দেখি মাছ কি পাওয়া যায়। সবচেয়ে বড় বাজার না বের করলে ভালো লাগবে, তিনটা নিয়ে যাবো তো। এখন রিক্সাতে দুজনে, আমি রিক্সাটা নিলাম তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু ওই ব্যাটারি রিক্সা হবে। অনেকদিন পাঠিয়ে যাচ্ছে না, বিশাল আবার বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। কাজ আছে আমাদের কিছু, সেগুলোকে মেটাতে। অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আজকে, তাই না বলো? অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আজকে আমরা, সেগুলো করে তারপর ফিরবো। আমরা বেরিয়ে গেছি কলকাতার পথে, গাড়ি ছেড়ে দিয়েছি। অনেকগুলো কাজ আছে, চলো এক এক করে সব কটা কাজ মেটাতে হবে। রাতে একদম ঘুম হয়নি, যার জন্য চোখ মুখ পুরো কালো কালো লাগছে আজকে। চোখ মুখ পুরো বসে গেছে পুরো একদম, আমার একদম ঘুমায়নি। চলো যাওয়া যাক, কিন্তু কাজগুলো তো মেটাতে হবে, ওগুলো তার পেন্ডিং থাকবে না। পৌনে 11টা বাজে বেরোতে বেরোতে, পৌনে 11টা 9:30টায় বেরোনোর কথা ছিল আমাদের। চলো, আমরা অলমোস্ট চলে এসেছি। মাঝখানে বৃষ্টি হলো, কোথায় কোথায় যে বৃষ্টি হলো, মাঝে মাঝে একটু একটু করে, আবার কিছুটা এগিয়ে দেখছি বৃষ্টি নেই। অদ্ভুত ব্যাপার। এখন আমরা শোভাবাজার সুতানুটির কাছে না, মেট্রো স্টেশনের একদম সামনেই। আমরা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি আদিমোহিনী মোহন। প্রথমে আদিমোহিনী মোহন আমাদের কিছু শাড়ি ঠাড়ি কেনার আছে, যেহেতু বাড়িতে পুজো সবাই জানোই, সেই জন্য সব কেনাকাটা করার আছে কিছু করে। তারপরে যাব, আরেকটা জিনিস কেনার আছে, মন্দিরের একটা ঘন্টা, তো সেটার জন্য যেতে হবে কাঁসা পিতলের দোকানে, করে তারপর বাড়ি যাব।
বাড়ি যেতে যেতে বোধহয় 3-4 বাজবে। ওদিকে অঙ্কিতা আবার ভালো ভালো মাছ এনেছে আজকে, খেতে হবে ভালো করে গিয়ে। আর আমার এত ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে ঘুমের চক করে আজকে। কিন্তু সেটা খুব একটা মাত্রাতিরিক্ত কিছু ছিল না। চিকিৎসকরা নিয়মিতভাবে দেখতেন। গতকাল রাতেও কিন্তু আমরা ঢুকে গেছি সেই ঐতিহাসিক কলেজ স্ট্রিটের জায়গায় আমাদের। এবার জয়ন্তদা খুঁজছে এখন গাড়ি রাখার জায়গা। হলেও আজকে ছাড়বে। যে ক্লায়েন্ট ইংলিশে কথা বলে যখন পুরো ফ্রন্টে, তখন ওদের ওটা চলে এসেছি অলমোস্ট এখানে। বিভিন্ন জায়গায় ঘুরি। একটা কলকাতায় খুব আনন্দ পেয়ে গেছে। কলকাতার একটা মানে আলাদা, মানে এই মনে হয় আলাদাই ব্যাপার। তো এখানে ঘুরে বেড়ায়নি, বলতে পারছে না ঠিকঠাক ল্যাঙ্গুয়েজটা এখানে। এটা কম দামে দেশে কিছু শাড়ি দেখতে 2360 টাকা। এটা হচ্ছে তোমার কুচিটা হবে পাটলি পাট, এটা তোমার আঁচল হবে, এটা হ্যাঁ। আর ব্লাউজ পিসটা খুব সুন্দর। এটা না, ব্লাউজ পিসের আমার দরকার নেই। এটার কাজটা আলাদা। তুমি পিঙ্কটা না, আমি সাদাটা নিচ্ছি তাহলে। না, খুব বেশি দাম না, 2370 টাকা। রেঞ্জের কি আছে, যেটা ভালো লাগবে নেবে, আবার রেঞ্জ যা আছে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ না, ভালো এটা গায়ে রং করবে। সবুজটা দেখি। আমার দিকে এদিকে একটু আসো। এটা 6000 সামথিং। আর এটা কি হলো, তুমি আবার যাচ্ছ? আমাদের হয়ে গেছে কেনাকাটা করা, হয়ে আমি এখন গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অঙ্কিত এখনো আসেনি। অঙ্কিত গেছে একটা জিনিসের খোঁজ নিতে, একটা বইয়ের, ওই বইটার খোঁজ নেওয়ার জন্য ও গেছে ওই দিকটাতে। ও এলে তারপর আমরা বেরোবো। আর একটা কাজ আছে হচ্ছে মন্দিরের জন্য, মামার বাড়ির যে মন্দিরটা আছে ওই মন্দিরের জন্য আমি একটা ঘন্টা নেবো বড়, তো ওটার জন্য যেতে হবে কাঁচা পিতলের দোকানে, হাতিবাগানের ওদিকে, কুমোরটুলির ওদিকে। তো ওইটা যাবো, ওইটা মিটিয়ে তারপরে বাড়ি যাবো। কেনাকাটা হয়ে গিয়ে আমরা এবার বেরিয়ে গেছি। এখন আমরা ঘন্টা কিনতে যাচ্ছি মন্দিরের। ঘন্টা কিনে তারপর আমরা বাড়ি যাবো। গিয়ে খুব খিদে পেয়েছে, ভাগ্যিস ব্রেকফাস্ট করে এসেছি। খিদে পেয়েছে মানে এখন ইলিশ মাছের খিদে পেয়েছে আমাদের। না না, ওই জন্য ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো লুচি খেয়ে বেরিয়েছি আজকে আমরা। তোমাকে বললাম তুমি চলে আসো এখানে লুচি খেয়ে নাও। তখনও খেতে ইচ্ছে করছিল না, নেট সিগন্যালটার থেকে ডান দিকে উঠেছিল না, এটা থেকে মিস করে গেলাম তখন। হ্যাঁ, দেবে না এখানে গাড়ি রাখতে, বুঝে বসে যাবে। আমরা চলে এসেছি ঘন্টা নিতে, ঘন্টাটা নিয়েই বেরিয়ে যাব। আজকে পুরো ফাঁকা, যখন কালী পুজোর সময় এসেছিলাম কি ভিড়, দাঁড়াতে পারছিলাম না। ঘন্টা আছে বড়, 1940 একটা জায়গা থেকে ছোট ছিল। হয়ে গেছে আমাদের সব কেনাকাটা, ঘন্টাও কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা যাবো, এখানে অঙ্কিত বললো কোথায় গঙ্গার ধারে দাঁড়িয়ে একটু চা খাবে, খেয়ে তারপর বাড়ি যাবো।
পাচ্ছে প্রচন্ড, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো প্রচুর ঘুম পাচ্ছে আমার আজকে। তো আজকে ঘুমাতে পারবো না, দুপুরেও ঘুমাতে পারবো না ইনফ্যাক্ট। কুমোরটুলিতে কাজ শুরু না শেষের পথে। মা তো আসবে বলে রেডি। অঙ্কিত আমাকে নিয়ে এসছে, আগে ওর গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো, তো আমাকে দেখাতে নিয়ে এসছে কোথায় কোথায় ঘুরে বেড়াতো, তাই তো? এইভাবে ইনসাল্ট করছো আমাকে? ইনসাল্টের কি আছে, ঘুরে তো বেড়াতো, কলকাতা তো ঘোরারই জায়গা। চলো এখানে একটু চা টা খাই আমরা। ডিম সেদ্ধ অনেকদিন পর মাটির ঘরের চা, বেশ সাথে গঙ্গা গঙ্গা। ওয়া কলকাতা তুমি গেলে ঠাকুর বানানো দেখবে। এখন তাও আজকে বন্ধ, বৃহস্পতিবার, এখন খাওয়া দাওয়ার টাইম বন্ধ। অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি, ব্যারাকপুরে ব্রিজে উঠছি আমরা এখন। আমার গিয়ে একটা কাজ আছে, তো আমি দৌড় মেরে যাবো, গিয়ে কাজটা মেটাতে হবে আমাকে এখন। এখানে কি রোদ উঠেছে, তাও ভালো লাগছে। অঙ্কিত বলছে অনেকদিন পর রোদ দেখতে পাচ্ছি। রোদ তো দেখতে পাচ্ছ, তো ভালোই লাগছে। অনেকদিন পর রোদ দেখতে পাচ্ছি, বেশ রোদ দিচ্ছে, পুরো রোদে রোদ। মানে আমি গাড়ির ভেতরে 3 এসি চালিয়েছিলাম, কাজ করছে না, 4 এসি দিতে হলো। ঘুম পাচ্ছে, খিদে পেয়েছে, সব একসাথে হচ্ছে এখন। তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, গাড়িতে জল নেই। চলো তাড়াতাড়ি যাওয়া যাক এবার। চলে এসছি আমরা, এবার যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আবার আমি বিকালে বেরোবো। ফিরে পড়েছি, এবার হচ্ছে জামা কাপড় ছাড়ি, কাজ ছিল, কাজও মিটে গেছে আমার। জামা কাপড় ছাড়ি, ছেড়ে নিচে গিয়ে খেতে যাবো এখন, তাই তো? ভালো ভালো রান্না হয়েছে। স্নান করলাম, পুরো স্নান করলাম, নাহলে থাকা যাচ্ছে না, এত গরম। স্নান টান করে জাস্ট ফ্রেশন আপ হলাম। চলো এবার গিয়ে খাই, মাউনি রান্না করেছে ভালো ভালো, গিয়ে খেয়ে নিই। খেয়ে গিয়ে বিকালে আমি আবার বেরোবো, পার্লারে যাবো। আমাকে পার্লারে যেতে হবে আজকে, সব কাজ করাতে হবে, নাহলে আর টাইম পাবো না, কারণ পর কাজ। বাড়ি যাবো, বাড়ি থেকে সোজা নামবো হচ্ছে, আস্তে আস্তে জানতে পারবে। তারপরে মামার বাড়ি যাবো পুজোর জন্য, এটা তো তোমরা জানোই। তো সেগুলো সব করতে হবে। চলো আগে গিয়ে খেয়ে নিই চট করে, ফ্যানটা অফ করে। ঠিক আছে, আমরা খেতে বসে গেছি অলরেডি। অঙ্কিত খাচ্ছে ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে। তো কেমন? কথা বলার মুড নেই ওর এখন। দাও, আমি বল, আমি তো মাছটা নিয়ে এসেছি। আমার খাওয়া হয়ে গেছে, তুমি রিভিউ দেবে মাছটা কেমন। না মাছটা ভালো, আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো হচ্ছে এই যে কচুর শাক, মামুনি করেছে। কচুর শাক তো উনি, কচুর শাক। না 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 না, ভাত ঠিকই আছে, আর দিও না আমাকে ভাত, আমি লাগলে নেবো ভাত। কচুর শাক আর তার সাথে আছে বোধহয় ইলিশ মাছ ভাপা, তাই তো? বললাম তো, এই যে এসে গেছে অঙ্কিতের ইলিশ মাছ। কবে থেকে ভাবতে গিয়ে খাবো। শান্তি, হ্যাঁ খেয়ে রিভিউ দেবে নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যা যা কিনে আনলাম সেগুলো মামুনিদের দেখিয়ে তারপরে আমি বেরোবো। মেনলি হচ্ছে এতে পার্লারের জন্য, আমি পার্লারে যাবো, কিছু জিনিস কাজ করা আছে, আজকেও যাবো, কালকেও যাবো, 2 দিন ধরে। মামুনি এখনো খাচ্ছে, এখানে খাচ্ছে। হ্যাঁ গো মামুনি, তুমি তো কখন বসেছো আমার সাথে? আমার একটু খাওয়া হয়েছে তখন, আমার সাথে না, আমার একটু খাওয়া হয়ে গেছে তখন, মানে খাওয়া শেষের পথে যখন, তখন। ও ইলিশ মাছ খাচ্ছে না, ওই জন্য এত টাইম লাগছে। ইলিশ মাছ খাচ্ছে না, হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি এখন, এবার আমি যাচ্ছি পার্লারে। ও শরীর দিচ্ছে না, কিন্তু আমার সাথে যেতেই হবে, না গিয়ে লাভ নেই, অপশান নেই কোনো। কেটে গেছি, কেটে গেছো? ছোট হাত কি করবো বলো? কারণ আমি
আমি যাচ্ছি পার্লারে, চলো যাওয়া যাক। আমরা স্মৃতিচারণ করছিলাম, হ্যাঁ এখানে কত আমরা ঘুরে বেরিয়েছি ট্রেকিং টাইমে। এখানে প্রচুর জ্যাম ব্যারাকপুরে, তার মধ্যে আমার গরম লাগছে, এটা আমার খুব বেসিক প্রবলেম। তো প্রচুর গরম এখানে। ঠিক আছে চলো টাটা। পার্লারে চলে এসেছি আমরা, চলে এসেছি পার্লারে। এবার চলো শুরু করি ফেসিয়ালের জন্য এখন ড্রেস ফেসগুলো চেঞ্জ করব, করে তারপরে ফেসিয়াল হবে। বললো আজকে ফেসিয়াল আর ভ্যাক্সটা করে দেবে, বাকি চুল ফুল যাবতীয় কিছু অনেক কিছু করার আছে, সেগুলো সব কালকে হবে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়নি, হয়ে কমপ্লিট করে ফেলি এটা আগে কাজটা। নেল আর্ট করে আমি চলে এসেছি। আমার মুখ চোখের কি বাজে অবস্থা, ফেসিয়াল করেছি তার সাথে নেল আর্ট করেছি, এই যে নেল আর্ট করে আমি চলে এসেছি। ফেসিয়াল করার পর মুখটা কি বিচ্ছিরি লাগছে এখন। অ্যাকচুয়ালি প্রথম 24 ঘন্টা খুব বাজে লাগে, তারপর আস্তে আস্তে ঠিক হয়। তো জাস্ট কোনো রকমে করেছি, আর তার উপর চোখ মুখ প্রচণ্ড টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে। আর আজকে মামুনিকে বললাম একটুখানি মাছ ভাজা খাবো, অঙ্কিত ভেটকি এনেছে, বললাম একটু ভেটকি মাছ ভাজও খাবো। তো ভাজছে মামুনি। রাত্রিবেলা বোধ হয় অঙ্কিত রুমালি রুটি এনেছে, রাত্রে রুমালি রুটি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কিছু না, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর কি এখন একটু ডায়েটটা ওলট পালট হবে, এখন শুধু খাবো আর একটু মোটা হয়ে যাবো জানি। আবার গিয়ে সেপ্টেম্বরে পুরোপুরি ডায়েট আর